একটুখানি কুমড়ো ছিল সেটাও নিয়ে। গুড মর্নিং সবাইকে। আজকে সকালটা একদম শুরু করলাম, 1 কাপ চা, এখানে বিস্কিট, মামামের ছাতু আর রয়েছে 2টো ব্রেড। তো আজকে সকালটা একটু দুধ চা দিয়েই শুরু করলাম। তো চলো মা মেয়েতে এবার চাটা খেয়ে নিই। আর চাটা না একটু ঠান্ডাও হয়ে গেছে, কখন থেকে আসলে ভিডিও করার জন্য ওই করছিলাম, ওই জন্য চাটাও ঠান্ডা হয়ে গেছে। তো যাই হোক চলো চাটা খাই। আর দেখো মামা হা হয়ে টিভি দেখছে, তো ওকে একটা ব্রেড দিয়েছি, ব্রেডটা খাচ্ছে আর ছাতুটাও আমি। তো দেখো বন্ধুরা, এই যে আমার সকালের ব্রেকফাস্ট আমি খাওয়া শুরু করি, তারপরে মনে করলো যে তোমাদের সাথে শেয়ার করবো বললাম। তো এই দেখো তোমরা দেখেছো আগেও আমাকে, এই যে ডিম ভুজি আর ব্রেড সেঁকে নিয়েছি, এটা হচ্ছে হালকা একটু বাটার দিয়ে। তো এটা তো তোমরা দেখেছো আমাকে আগেও খেতে, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আজকে বললাম চলো এটাই খাই। হট করে চিন্তা করছিলাম যে একটু ময়দা মেখে পরোটা করবো, তারপরে বললাম না, ব্রেড নিয়ে এসে ব্রেড দিয়ে খাই। ভালো লাগে, চলো খেয়ে নিই। তারপরে দেখো এখানে খাওয়া টাওয়ার পরে এখানে সবজি কাকু এসেছিলো, তো দেখছিলাম যে কিছু নেওয়া যায় কি না। তো এখানে আসলাম, দেখলাম সেরকম একটা কোনো সবজি নেই, তো 2টো কাঁচকলা নিলাম আর একটুখানি কুমড়ো। চলো কী কী নিলাম তোমাদেরকে একবার দেখাচ্ছি ঘরে গিয়ে। সবজি সেভাবে কিছু নেই কাকুর কাছে, তো এই 2টো কাঁচকলা নিলাম, একটুখানি কুমড়ো ছিল সেটাও নিয়ে নিলাম। এই দেখো কুমড়োটা মোটামুটি খুব একটা ভালো না, আর একটু ধনেপাতা নিলাম। তো এই হচ্ছে নিলাম, আর দেখা যাক, কারণ সবজি বাজার সেভাবে কিছু নেই, তো তোমাদের দাদাভাইকে বলতে হবে আবার। তো চলো। তো দেখো মামামকে স্নান টান করিয়ে এবার আসলাম বাইরে বাসন মাজার জন্য। যেহেতু আজকে বৃহস্পতিবার, তো সেক্ষেত্রে অনেকগুলো বাসন রয়েছে আর পিতলের বাসন রয়েছে। তো চলো এক এক করে বাসনটাকে মেজে নিই। তো আমি তো তোমরা জানো, আগেও দেখেছো আমি পিতম্বরী দিয়ে মাজি, কারণ পিতম্বরী দিয়ে না বেশি কষ্ট করা লাগে না, আর বাসন না খুব সুন্দর চকচকে হয়। তেঁতুলেও হয়, কিন্তু তেঁতুল দিয়ে হাত, মানে আমার খুব হাত জ্বালা করে তেঁতুল দিয়ে মাজলে। তো আর এইটা দিয়ে মাজলে মানে কি বলো তো, একদম কালো ছোপ ছোপ দাগ সেটাও উঠে যায়, মানে বেশিক্ষণ মানে বেশি কষ্ট করা লাগে না। তো যাই হোক ওই জন্য কিন্তু আমি পিতম্বরী দিয়ে মাজি। তো দেখো এখানে বাসন আমি মেজে নিচ্ছি, ঝটপট করে মেজে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমি আজকে। এই দেখো পিতম্বরী দিয়ে আমি এখন মাজছি ঘরটা, মানে সিঁদুর ফিঁদুর যাই থাকুক না কেন সেটা কিন্তু এক চান্সে খুব সুন্দর উঠে যায়। মানে হয় না, আমরা তেঁতুল দিলে কিন্তু কীরকম একটা তেল 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 ভাব হয়, কিন্তু এটাতে কিন্তু সেই জিনিসটা হয় না। এটাতে তুমি যতই কালো দাগ হোক কিংবা যাই হোক, সব খুব সুন্দর উঠে যায়। দেখো কত সুন্দর চকচক করছে, তোমাদেরকে আবার দেখিয়েও দিলাম। তো চলো একে একে বাসনগুলোকে এখন মেজে ওই জলের মধ্যে ভিজিয়ে দেবো, নাহলে না অনেক সময় পিতম্বরীর একটা দাগ পড়ে যায়। তো চলো বাসনগুলোকে মেজে নিই ঠাকুরের, তারপরে স্নানে যাব। তো দেখো পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে একটু ঠাকুরঘরটা দেখিয়ে দিলাম। আর এখন জানো তো বাজারে কি ফুলের দাম, দেখো মাত্র কটা ফুল দিয়েছে, এখানে 30 টাকার ফুল রয়েছে, কেউ বলবে বলো, পুরো ফাঁকা ফাঁকা। তো দেখো এখন দুপুরবেলা খেতে বসে পড়েছি, তোমরা জায়গা থেকে বুঝতে পেরেছো হয়তো যে খেতে বসে পড়েছি। তো চলো তোমাদের সাথে কি রান্না করেছি সেটা একবার দেখাই। কালকের ব্লগে তোমরা দেখেছো যে রাতে পুঁইশাক চচ্চড়ি না করবো বলেছিলাম, সেটা সকালে করেছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর কালকে তো লোটে মাছ করেছিলাম। তো চলো তবুও তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই আজকে দুপুরের খাবারটা। তো বসে পড়েছি খেতে, পুজো টুজো দিয়ে উঠে একটুখানি লিকার চা খেলাম, তারপরে কি করছিলাম একটুখানি ফোন ঘাটার পরে, কারণ যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো। তো চলো তোমাদের খাবারটা দেখাই। এই দেখো লোটে মাছটা, কার কার লোভ লাগছে দেখে। আর এখানে ভাত, আর এখানে রয়েছে পুঁইশাক চচ্চড়ি, যেটা হচ্ছে বড়ি দিয়ে করেছি। তো চলো এটা হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া। চলো হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো দেখো দুপুরে খাওয়া দাওয়া করে কাজ করলাম, মানে হেমের কাজ করছিলাম আজকে। আর এই সব মামা উঠলো ঘুম থেকে, আর এখন যাব হচ্ছে এক জায়গায়, যাব হচ্ছে নিমন্ত্রণ বাড়ি। ঠিক আছে, সেটা হচ্ছে আমার বান্ধবীর বাড়িতে। আজকে হচ্ছে ওদের বাৎসরিক মায়ের পুজো, মানে কালী ঠাকুরের। ঠিক আছে, তো প্রতি বছরই হয়, তো যাওয়া হয় না। এই বছর বারবার করে বলেছে, তো তোমাদের দাদাভাইকেও বলেছিল, কিন্তু ও ফোন করলাম, বললো যে তোমরা যাও, আমার রাত হবে আসতে। তো কালকে আবার তোমার দাদাভাইয়ের মর্নিংয়ে ডিউটি, আমারও রান্নাবান্নারও রয়েছে।
তো ভাবলাম অন্তত গিয়ে ঘুরে তো আসি, আর তোমাদের সাথেও একটু শেয়ার করি। মায়ের পুজো শুরু হয়ে যাবে, পুজো গিয়ে তো আর ওইভাবে মানে পুজো হয়তো চলবে, কারণ পুজো ওরা বললো 6টা থেকে শুরু হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন রেডি হব আস্তে আস্তে, মামা উঠলে ওকে একটু ফ্রেশ করিয়ে আস্তে আস্তে রেডি হই। ঠিক আছে, যাই। মুখ চোখের অবস্থা দেখো আমার। তো যাই হোক চলো দেখি। আমি বললাম দিদিকে নিয়ে যাব, মানে দিদিকে বললাম যে চল ঘুরে আসবি। ওরা বলেছে যে আর কি সবাইকে নিয়ে আসিস, ঠিক আছে। তো ভাবলাম চলো, কেউ তোমার দাদাভাইও যাবে না যখন, তাহলে দিদিকে বলি, ঠিক আছে। তো দিদি হয়তো জানি না, এখনও ঠিক নেই দিদি যাবে কি না। তো চলো দেখা যাক, দেখি। চলো রেডি টেডি হই, চলো একবারে রেডি টেডি হয়ে তারপরে আসছি। দেখো রেডি হয়ে গেছি। আজকে একটু চুলের কায়দা করতে গেছিলাম, কিন্তু জানি না হয়েছে কি না, যা পেরেছি তাই বেঁধেছি। তো এই যে লাল জামদানি পরে নিয়েছি, এটাই মনে হলো কমফোর্টেবল, ঠিক আছে। আর কিছু হাতের কাছে মোটামুটি পাচ্ছিলাম না। তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। এই যে, আর এই যে আমার মামামকে সাজিয়েছি, তাই তো। এই ফ্রকটা মামা আগের বছর পুজোর সময় পরেছিল, তখন অনেকটা লম্বা ছিল। আজকে হট করে বের করলাম, তো এখানে বের করে পরেছি। এটা হচ্ছে পুরো কটনের, ঠিক আছে। গরমের মধ্যে ভাবলাম এটাই বেটার। সাজটা কি একটু বেশি হয়ে গেল? না কিছুই না, আমি তো জানো অবভিয়াসলি মেকআপ টেকআপ করিনি, কিচ্ছু না। মুখে একটু জাস্ট ক্রিম দিয়েছি, চোখে কাজল আর লিপস্টিক। চলো বেরানো যাক, অনেকটা লেট হয়েছে, এসে রান্না করতে হবে আবার। দেখো বলতে বলতে চলে এসেছি বান্ধবীর বাড়ি। এটা হচ্ছে গেটটা, তারপরে দেখো একেবারে ভিতরে চলে এসেছি। আর ওদের এইটা হচ্ছে ঠাকুর ঘর। তো এইখানে রয়েছে মায়ের মূর্তি, আর এখানে কিন্তু পুজো শুরু হয়েছে অনেকক্ষণ আগে। আর ওই যে আমার বান্ধবী পূজা, আর এটা হচ্ছে কাকিমা, মানে পূজার মা, ঠিক আছে। আর এখানে দেখো দুজন ঠাকুরমশাই পুজো করছে, আর এই পুরোটাই কিন্তু ওদের ঠাকুর ঘর। ওই দেখো এখন দেখতে পেয়েছে, দেখেছো। তো তোমাদেরকে একটুখানি দেখালাম, এখানে এখনও দেরি আছে পুজোর। তো এখন আমরা খেতে বসবো। আর ফাইনালি দেখো এখানে খেতে বসে পড়েছি, কারণ যেহেতু বাড়ি যাব আর ওদের মানে বেশি দেরি করতে পারবো না, তো ওই জন্য। আর এখানে দেখো চলো খাবারে কি কি ছিল বলে দিই। এখানে রয়েছে ফ্রাইড রাইস, আলুর দম, রয়েছে ছানার কোপ্তা। তো আমি একটাই অল্প অল্পই খেয়েছি। তারপরে লাস্টে ছিল তোমার চাটনি, পাঁপড় আর মিষ্টি। তো এবার খাওয়া দাওয়া করে কিন্তু যাব বাড়ির দিকে। দেখো বাড়ি চলে এসে ড্রেস চেঞ্জ করে পুরো একদম ফ্রেশ হয়ে গেছি, মুখ হাত পা ধুয়ে নিয়েছি। আর গরমে আবার অবস্থা দেখো। এসে একটু চা করলাম, তোমাদের দাদাভাইও চলে এসছে, ওর জন্য আসার সময় প্রসাদ নিয়ে এসেছিলাম, ও খেয়েও নিয়েছে। তো আমি আর দিদি চা খাবো। চা করা হয়েও গেছে, আর রান্না বসিয়েছি। দেখো মাছের ঝোল করবো। এই যে অল্প কিছু মাছ রয়েছে, এটা দিয়ে কাঁচকলা আলু দিয়ে একটু মাছের ঝোল করবো। এখানে বাটা মাছ আর তেলাপিয়া মাছ রয়েছে। তো দেখো বাড়ি এসে ফ্রেশ হয়ে দেখতে পেলে রান্না বসিয়ে দিয়েছি, দিয়ে চা করে নিয়েছি। তোমাদের দাদাভাই চা খাবে না বললো। তো এসে না একটু মানে কেমন লাগছিলো। আর আমি কিন্তু খাবার একদম অল্প খেয়েছি, সামান্য খেয়েছি। তো যাই হোক চলো চাটা খাবো, মানে খেয়ে নিই। দিদির চা খাওয়া হয়ে গেছে। তারপরে তোমাদেরকে চলো রান্নার ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। তো এখন তরকারি কিন্তু আমার হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আর আজকের ভিডিওটাও একবারে এখানেই শেষ করব। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, ঠিক আছে। তো চলো দেখা হবে আবার নেক্সট একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।